কোরবানির পশু জবাই শেষ হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। অনেকেই নিজ উদ্যোগে বাসার সামনে ও আশপাশের সড়ক পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন। তবে শুধু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, নগর পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারের দায়িত্ব নয়, দরকার নগরবাসীর সচেতনতা। পবিত্র ঈদুল আজহায় রাজধানী জুড়ে চলে কোরবানির পশু জবাই। আর কোরবানির পর সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করে সিটি কর্পোরেশন ও নগরবাসী। সেই ধারাবাহিকতায় সকাল থেকে রাজধানীর বেশিরভাগ এলাকায় কোরবানির বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নেন এলাকাবাসী। বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে পশু জবাইয়ের পর পানি দিয়ে পরিষ্কারের পাশাপাশি ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক। 4টা কোরবানি হচ্ছে এখানে, তাতে দেখে একটা করে হচ্ছে, আমরা লগে লগে পানি মেরে পরিষ্কার করে দিয়েছি আর কি। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ব্লিচিং পাউডার এগুলো দিচ্ছি এবং সাথে সিটি কর্পোরেশন থেকে যেই ব্যাগ দিয়েছে সেই ব্যাগটাতে ময়লা আবর্জনা বর্জ্যটা রেখে আমরা বাসার সামনে রেখে দিয়েছি। কোরবানির 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে বাড়তি জনবল নিয়ে মাঠে কাজ করছে সিটি কর্পোরেশন। রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন। যদি আবার আমাদের কাজ করার পরে কোথাও কোনো আবর্জনা কোনো বাড়ি থেকে কোনো ফ্ল্যাট থেকে কোথাও যদি ফেলে যায়, তাহলে তো সেটা আমাদের দোষ হবে না। নিশ্চয়ই আমরা সেটা আগামীকালকে পরিষ্কার করব। ঈদের পরবর্তী 3 দিন আনুষ্ঠানিকভাবে চলবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।